বলো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমার দেহটা চাই। থামেন থামেন, এটা একটা পারিবারিক চ্যানেল, এখানে কোনো নোংরামি চলবে না। এইটা কি কোনো কথা? এইটাই কথা। আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না। আরে আইলারে নয়া দামান আসমানেরও তারা, পরিমণি ধরা খাইছে শুনছো নাকি তোমরা? দামান বো বলেন কি? কি আর বলবো আপা, মানুষ যখন তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায় তখন সে আর নিজেকে মানুষ মনে করে না, সে নিজেকে মনে করে পরী। ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। আপনি পরী হন আর যাই হন, আজকে আপনার হোগায় আগুন লাগামু। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাইদ ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশ্বাস করেন ভাই, পরিমণিকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না। কেন? কারণ ব্যাঙের সর্দি হয়েছে আর পরিমণি ধর্ষণ হয়েছে, এইটা আমি কখনোই বিশ্বাস করি না। 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। থামেন আপা থামেন, ওই 15 সেকেন্ডের ভিডিওতে কিচ্ছু হয় না। 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে এসে দাঁড়ায় একটি কালো রঙের প্রাইভেট কার। নামতে দেখা যায় চিত্রনায়িকা পরিমণি, অমি ও জিমিকে। গাড়ি থেকে নেমে ক্লাবের রিসিপশন অতিক্রম করে তাদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। 1.5 ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হতে দেখা যায় জিমি ও এক নিরাপত্তা কর্মীকে। ক্লাবে কালো রঙের গাড়িতে এলেও বাইরে এসে সাদা রঙের একটি প্রাইভেট কারে উঠতে দেখা যায় তাদের। রাত 12টায় ক্লাবে যাবা, মদ খেয়ে ফুর্তি করবা, আর শেষে হিসাবের টাকা না মিললে ধর্ষণের মামলা দিবা। হোয়াট দা ফাইজলামি। আমি যদি মরে যাই বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আমি সুইসাইড করতে পারি না, আমি সুইসাইড করব না, আমি আমার বিচার নিয়ে মরবো। আমার সাথে অন্যায় করা হয়েছে। এটা কি ওয়েস্টার্ন কান্ট্রি পাইছো? হ্যাঁ, যে যখন যা ইচ্ছে তাই করবা। হ্যাঁ, যেতে পারে, মানুষ যায়, ক্লাবে যায়, কিন্তু ক্লাবে এত রাত্রে থাকাটা ঠিক করে। 10টা হাইস্ট আমরাও যাই। তবে আমরা শিল্পীরা বার রেস্টুরেন্ট এখানে না যাই বেটা। যদি কোথাও খাইতে ইচ্ছা হয়, বাসায় বসে আছে, ড্রয়িং রুম আছে, আইনা খেলাটা ওইটি ভালো মনে করি। দীপজল ভাই আপনি ঠিকই কইছেন, সে যত বড়ই নায়িকা হোক, রাত 12টায় তিনি নাইট ক্লাবে না গেলেও পারতেন। হ্যাঁ ঠিক কইছস। আরে ভাই, পরিমণিকে ধর্ষণ করা লাগবে কেন? সে তো প্রতিনিয়তই ধর্ষিত হচ্ছে। মানে কি? মানেও করা লাগবে। কল লাগবে না, না কইলে আমি বুঝবো কেমন তারা। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শোনেন তাইলে। সেই অজপাড়া গ্রাম থেকে ঢাকায় এসে দেহদানের মাধ্যমে রাতারাতি নায়িকা হয়ে যায় পরিমণি। ফেসবুকে খোলামেলা অশ্লীল ছবি এবং অশ্লীল আইটেম সঙ্গের মাধ্যমে পরিমণির বারে পরিচিতি। এই ব্যাপারটা ভাই একটা সত্যি কথা বলবেন, আপনি পরিমণির শরীরের কোন জিনিসটা দেখেন নাই? উপরে আর নিচে দুইটা জিনিস ছাড়া তো আপনি সবই দেখছেন। তাইলে বলেন, সে মানুষের চোখ দ্বারা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে কিনা? বোট ক্লাবের ঘটনার আগের রাতে 8 জুন গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর চালিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি। এখন আপনি কি বলবেন বলেন? আমার মনে হয় অনেক কারণ আছে। অনেক কারণ আছে। পরিমণির কাজ হলো দেহ ব্যবসা করে টাকা কামানো, কিন্তু যখন টাকার হিসাব মেলে না তখনই তিনি এসব করেন। বোতল মুখে পুড়ে দিচ্ছে, মদ খাইতে হবে, রহমত আমার নাক দিয়ে বের হয়েছে। আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, তাও বলি, বোতল কোন মুখ দিয়ে ঢুকিয়েছিল? 80-র দশক এবং 90-এর দশক ছিল আমাদের বাংলা সিনেমার সোনালী যুগ। কিন্তু পরিমণির মতো দেহ ব্যবসায়ীরা এসে বাংলা সিনেমাকে বর্তমানে অশ্লীলতার যুগ বানাই ফেলছে।
কি মিল ভাই সেই নারীবাদীরা কই কই সেই নারীবাদীরা যারা পরিমণিরে নিয়ে চিল্লাইয়া ফেসবুকে গলা ফাটাইছে? কই তারা? জানি না। আজ এক সপ্তাহের বেশি কোরআনের বাকি আবু তাহা আদনান সহ 4 জন নিখোঁজ। তাদের নিয়ে তো কোনো কথা বলতে দেখিনি, নাকি তারা ওই একই দলের লোক? গত 5 দিন ধরে নিখোঁজ রংপুরের ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান সহ মোট 4 জন। এ নিয়ে তোলপাড় পুরো এলাকা। আমি আপনাদের বোন, আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। অবশেষে ভেসে যাচ্ছেন পরিমণি। পরিমণির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবার ডিবি। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই এটার বিরুদ্ধে এটার সম্পর্কে আমরা কাজ করব। এটা আসলে একটা ষড়যন্ত্র। সবাই মিথ্যা কথা বলতেছে আর তুমি একাই সত্যি। তোর মাথা নষ্ট। সো ভিডিওটা আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও। আরে এরা কারা? সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।